নমস্কার, আমি রিয়া। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সকালের ব্রেকফাস্টে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। গোলা রুটি করতে গেলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ময়দাটা। আমি দিয়ে দিলাম 4 চামচ। এরপর দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। একটা ডিম আমরা ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মিক্সটা এরকম ভাবে করতে হবে। এতে এবার অল্প করে জল মিক্স করতে হবে। আমি এতে অল্প অল্প করে জল দিচ্ছি। জলটা এমন দিতে হবে যেন খুব পাতলাও না হয়ে যায়, খুব মোটাও না থাকে। এটা প্রায় মিক্স হয়ে এসেছে। এটাকে এবার ভাজার জন্য নিয়ে চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসটা অন করে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এবার অল্প অল্প করে এটা দিতে থাকবো। এটা গোলভাবে শেপ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় উল্টো দিকটা হয়ে এসেছে। এবার এটা আমি উল্টে নেব। বাচ্চাদের টিফিনেও আপনারা করে দিতে পারেন। এটা দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়ে এসেছে। অল্প অল্প করে গা দিয়ে একটু করে তেল ছড়িয়ে দিতে হবে। এটা ভালো করে সেঁকে নিতে হবে যেন কোনো রকম ভাবে কাঁচা না থেকে যায় ভিতরটা। তো এখন আমার উল্টো দিকটা হয়ে এসেছে পুরো। এটা হয়ে গেছে। এটা আমি এবার প্লেটের মধ্যে তুলে রাখছি। এটা তৈরি করতে দিয়ে দিয়েছি। এটাও আগেরটার মতো একই রকম ভাবে তৈরি করে নেব। এটা আপনারা সস দিয়েও খেতে পারেন বা কষা আলুর দম দিয়েও খেতে খুব সুন্দর লাগবে। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন একবার, কেমন হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন আপনারা। এটা দেখতে পুরো ডিমের অমলেটের মতো লাগছে। আমার তো এই গোলা রুটিটা খুব ভালো লাগে। আপনাদের সবার কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। এটাও হয়ে গেছে। এটা তুলে নিলাম প্লেটের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি। আমার সবকটাই ভাজা হয়ে গেছে। আপনারা দেখুন কেমন হয়েছে এটা। আমাদের ব্রেকফাস্ট রেডি। এবার খাওয়ার পালা শুরু হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে।